দুই মামলার আসামি নড়াইলের উজ্জ্বল কুমার বিশ্বাস যশোর পৌরসভা থেকে বানিয়েছেন জন্ম সনদ। গেল ২৫ আগস্ট নাম, ধর্ম ও জন্মস্থান পাল্টে বনে যান উজ্জ্বল হোসেন। এর আগে ২০২৩ সালেও হিন্দু পরিচয়ে এখান থেকেই করেন জন্ম সনদ। ক্যামেরায় মুখ না খুললেও উজ্জ্বল কুমার ফোনে জানিয়েছেন এই জন্ম নিবন্ধন দিয়েই পরিবর্তন করবেন জাতীয় পরিচয়পত্রটিও। যশোরের আদালত থেকে এরই মধ্যে সংগ্রহ করেছেন ধর্মান্তরের এফিডেভিট। ওরা চাইছে বলে আমি তো এত কিছু আসলে বুঝি, ওরা যেটা বলেছে সেটাই করি, সেভাবে করেছি আমি। ওরা ওই যে ফয়সাল করিস, ফয়সাল ও থাকে করে দিতে সবকিছু। হাসপাতালে থাকি, এবার ওই যেমন সিরাজ ভাইয়ের বাসায় থাকি। না আমি ওই জন্ম নিবন্ধন আইডি কার্ড ঠিক হবে না, আমার সংশোধন তো ওটাও করবো আমি, এই জন্যই ওটা লিখেছি। ধর্মান্তরের এফিডেভিটে উজ্জ্বলের ঠিকানা নড়াইল থাকলেও যশোর পৌরসভা থেকে কিভাবে জন্ম সনদ ইস্যু হলো জানতে চাইলে প্রতিবেদকের উপরেই চটে যান পৌর প্রশাসক। তাহলে আপনি এত কিছু জানতেন, তাহলে আপনি তখন আমাকে আগে অগ্রিমে জানাই রাখতেন এই ভদ্রলোক কিন্তু এইভাবে প্লেস অফ বার্থ আর এইসব নিয়ে এগুলো করেছে। এখন আবেদন করেন, আমরা আবার মিনিস্ট্রিতে লিখি আর কি এটা করার জন্য, জন্ম নিবন্ধনটা বাতিল করার জন্য। আপনি লেখেন, আমরা বাতিল করার ব্যবস্থা করবো। গেল ১৫ সেপ্টেম্বর পৌর প্রশাসকের কাছে জন্ম নিবন্ধনটি বাতিলের আবেদন করেন উজ্জ্বলের বিরুদ্ধে চলা মামলার বাদী। জন্ম নিবন্ধনটা করা হয়েছে সম্পূর্ণ ভুয়া তথ্যে। সে উজ্জ্বল কুমার বিশ্বাস যশোরের স্থায়ী বাসিন্দা না, সে হচ্ছে নড়াইলের। আমি প্রথমে স্যারের সাথে এই বিষয় নিয়ে অনেক যোগাযোগ করার চেষ্টা করছিলাম লোক মাধ্যমে। তখন স্যার বলছিল যে ঠিক আছে, লিখিত দরখাস্ত দিতে পারেন। আমি এটা দেখছি, কিন্তু লিখিত দরখাস্ত দেওয়ার পরেও তো আমি কোনো রেসপন্স পাচ্ছি না। উজ্জ্বল কুমার বিশ্বাস সহ পৌরসভা থেকে জন্ম নিবন্ধন করতে যারা সহায়তা করছে, আমি সকলের একটা বিচার দাবি। এক সপ্তাহ পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে পৌর প্রশাসক বক্তব্য না দিয়েই কক্ষ ত্যাগ করেন। এদিকে উজ্জ্বলের জন্ম নিবন্ধনের পুরো প্রক্রিয়াটিকে অবৈধ বলছেন নড়াইলের ইওনো। আর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেআইনিভাবে পরিবর্তনের ফলে বিচারাধীন মামলার সুবিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। মানে আইন অনুযায়ী তিনি তো আর যশোর জেলা থেকে করতে পারবেন না। না এটা পারবে না, যদি সে কইরা ফেলে এটা অবৈধ হয়ে গেছে, এটা হবে না ভাই। সাধারণত নাম পরিবর্তন কেউ করে তাহলে যে ভিকটিম অথবা যে বাদী তার সাথে প্রতারণা করবে, প্রতারণা করার উদ্দেশ্যেই নিজের স্বার্থ হাসিল করার, নিজের শাস্তি থেকে বাঁচার জন্যই সে কিন্তু এই নামটা পরিবর্তন করেছে। সেক্ষেত্রে দণ্ডবিধিতে আমাদের হচ্ছে ৪৬৮ ধারায় প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির একটা শাস্তির বিধান রয়েছে, সেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে ৭ বছর। এমন বেআইনি কাজের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন আইনজীবী। সালাউদ্দিন সাগর, দেশ টিভি, যশোর।